হরিবল ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি ধন্যবাদ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগের মাধুর্য কথা। সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ, যুদ্ধের পরিণতি সম্পর্কে বিলাপ। মহাভারতের মহাকাব্যিক যুদ্ধের দ্বার প্রান্তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভগবত গীতার জ্ঞান প্রকাশ করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কৌরব পাণ্ডবদের দুই জ্ঞাতি ভাইয়ের মধ্যে এক চূড়ান্ত যুদ্ধ শুরু হতে চলছে। এত বিশাল যুদ্ধের কারণগুলো বিস্তারিত বিবরণ ভগবত গীতার ভূমিকা পরিস্থিতির বিভাগ দেওয়া হয়েছে। তো শ্রীমদ্ ভগবত গীতা মূলত ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে আলোচনা। তবে প্রথম অধ্যায়টি শুরু হয় রাজা ধৃতরাষ্ট্র এবং তার মন্ত্রী সঞ্জয়ের মধ্যে দিয়ে। ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন, তাই হস্তিনাপুরের তার প্রাসাদ ছেড়ে যেতে পারেননি, কিন্তু যুদ্ধক্ষেত্রের ঘটনাবলী জানতে আগ্রহী ছিলেন তিনি। সঞ্জয় ছিলেন মহাভারত এবং অন্যান্য বেশ কয়েকটি সনাতন ধর্মগ্রন্থের রচয়িতা ঋষি বেদব্যাসের শিষ্য। আর ঋষি বেদব্যাসের দূরবর্তী স্থানে ঘটে যাওয়ার ঘটনাগুলো দেখার এবং শোনার এক রহস্যময় ক্ষমতা দিয়েছিলেন। আর তিনি আশীর্বাদ লাভ করেছিলেন সঞ্জয়, আর তিনি সঞ্জয়কে দূরদর্শনের অলৌকিক শক্তি দান করেছিলেন। তাই সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের কি ঘটনা ঘটেছিল তা তিনি দেখতে পান এবং শুনতেও পারতেন। এবং রাজা ধৃতরাষ্ট্রের প্রাসাদে থাকাকালীন অবস্থায় তিনি তার কাছে ধৃতরাষ্ট্রকে সরাসরি তিনি বর্ণনা করে বলে দিতেন। তো ভগবত গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক ধৃতরাষ্ট্র উবাচ। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, কুরুক্ষেত্রের পবিত্র ভূমিতে সমবেত হয়ে যুদ্ধ করার ইচ্ছা পোষণ করার পর আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করেছিল? তো দুই সেনাবাহিনীর কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে একত্রিত হয়েছিল। একটি অনিবার্য যুদ্ধের জন্য প্রস্তুতি ছিল। তবুও এই শ্লোকে রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন তার পুত্ররা এবং তার ভাইয়ের পাণ্ডুর পুত্ররা যুদ্ধক্ষেত্রে কি করছে। এটা স্পষ্ট ছিল যে তারা যুদ্ধ করবে, তাহলে তিনি কেন এমন প্রশ্ন জিজ্ঞাসা করলেন? অন্ধ রাজা ধৃতরাষ্ট্র নিজের পুত্রদের প্রতি অনুরাগ তার আধ্যাত্মিক জ্ঞানকে অন্ধকার করে দিয়েছিল এবং তাকে পুণ্যের পথ থেকে বিচ্যুত করেছিল। তিনি হস্তিনাপুর রাজ্যকে তার ভাই পাণ্ডুর পুত্র পাণ্ডবদের কাছ থেকে উত্তরাধিকারী থেকে দখল করেছিলেন। তার প্রতি তিনি যে অবিচার করেছিলেন তার ভাইয়ের পুত্রদের কাছে, এবং তার জন্য দোষী বোধ করে তার বিবেক তাকে এই যুদ্ধের ফলাফল সম্পর্কে চিহ্নিত করেছিল। ধৃতরাষ্ট্র কর্তৃক ব্যবহৃত ধর্মক্ষেত্রে অর্থাৎ ধর্মের ভূমির সদাচার শব্দগুলো তার ভোগান্তির চিত্র এখানে তুলে ধরেছেন। বৈদিক ধর্মগ্রন্থ শতপথ ব্রাহ্মণের কুরুক্ষেত্রের কুরুক্ষেত্র দেবযজন হিসাবে বর্ণনা করা হয়েছে, যা অনুষ্ঠান আচার বিস্তারিত বর্ণনা দেয়। এর অর্থ হলো কুরুক্ষেত্র হলো স্বর্গীয় দেবতাদের যজ্ঞক্ষেত্র। এতেব এটি ধর্মকে লালন পালনকারী পবিত্র ভূমি হিসাবে বিবেচনা করা হয়। ধৃতরাষ্ট্র ভয় পেয়েছিলেন যে পবিত্র ভূমি তার পুত্রদের মনকে প্রভাবিত করতে পারে। যদি এটি বৈষম্যের প্রবণতা জাগিয়ে তোলে, তাহলে তারা তাদের আপন কাকাতো ভাইদের হত্যা করে থেকে বিরত থাকতে পারে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে পারে। একটি শান্তিপূর্ণ মীমাংসার অর্থ ছিল পাণ্ডবরা তাদের জন্য বাধা হয়ে থাকবে, আর এই সম্ভাবনাগুলোতে তিনি অত্যন্ত অসন্তুষ্ট বোধ করেছিলেন। পরিবর্তে এই যুদ্ধটি ঘটুক তা তিনি পছন্দ করেছিলেন। রাজা ধৃতরাষ্ট্র যুদ্ধের পরিণতি সম্পর্কে তিনি অনিশ্চিত ছিলেন, তবুও তিনি তার পুত্রদের ভাগ্য নির্ধারণ করতে চেয়েছিলেন। তাই তিনি সঞ্জয়কে যুদ্ধক্ষেত্রের উভয় বাহিনীর কার্যকলাপ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। দ্বিতীয় শ্লোকে সঞ্জয় বলেন, পাণ্ডব সেনাবাহিনীকে সাময়িক বাহিনীতে দাঁড়িয়ে থাকতে দেখে রাজা দুর্যোধন তার শিক্ষক দ্রোণাচার্যের কাছে যান এবং তিনি দ্রোণাচার্যের কাছে গিয়ে তিনি যেসব কথা বলেন সঞ্জয় তা তিনি তুলে ধরছেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে উদ্বেগ বোঝাতে পেরেছিলেন। যিনি যুদ্ধের আশ্বাস চেয়েছিলেন, সঞ্জয় তার উদ্বেগ কমাতে চেষ্টা করেছিলেন। আর এই জানিয়ে যে পাণ্ডব সেনাবাহিনীর একটি সামরিক বাহিনীকে দাঁড়িয়ে আছে যুদ্ধের জন্য প্রস্তুত। তারপর তিনি তাকে তার পুত্র দুর্যোধন যুদ্ধক্ষেত্রে কি করছে তা জানাতে এগিয়ে যান। তো রাজা ধৃতরাষ্ট্র অন্ধ হয় তার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন কার্যরত হস্তিনাপুর রাজ্য শাসন করতেন।
মহাভারতে তাকে অত্যন্ত অভদ্র, অহংকারী, দুষ্টু এবং স্বভাবগতভাবে নিষ্ঠুর হিসেবে বর্ণনা করা হয়েছে। শৈশব কাল থেকে পাণ্ডবদের প্রতি তার যে তীব্র ঘৃণা ছিল এবং তাকে অপেক্ষা করার কোনো সুযোগ তিনি ছাড়তেন না। তিনি জানতেন যে হস্তিনাপুরের সমগ্র রাজ্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসন করার জন্য তাকে তাদের নির্মূল করতে হবে। তবে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বিশাল পাণ্ডব সেনাবাহিনী দেখে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন রাজা দুর্যোধন। তিনি পাণ্ডবদের অবমূল্যায়ন করেছিলেন। তারা যে পরিমাণ সামরিক শক্তি সংগ্রহ করেছিল তা তার প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল। দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে শ্রদ্ধা জানানোর ভান করে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল নিজের উদ্বেগ প্রশমিত করা। তার গুরুর দিকে তার পদক্ষেপ প্রকাশ করে যে পাণ্ডব সেনাবাহিনীর বিশাল সামরিক গঠন তাকে হতাশ করেছিল এবং তিনি এখন যুদ্ধের ফলাফল সম্পর্কে ভীত ছিলেন। তো পরবর্তী শ্লোকে দুর্যোধন দ্বারা উচ্চারিত সেই নামগুলো দুর্যোধন বললেন তৃতীয় শ্লোকে, শ্রদ্ধেয় শিক্ষক, পাণ্ডুর পুত্রদের এই শক্তিশালী সেনাবাহিনী দেখুন, যারা আপনার প্রতিভান শিষ্য দ্রুপদ পুত্র দ্বারা এত দক্ষতা যুদ্ধের জন্য সজ্জিত। তো দুর্যোধন দ্রোণাচার্যকে পাণ্ডব সেনাবাহিনীর সেনাপতি ধৃষ্টদ্যুম্নের নেতৃত্বে দক্ষভাবে সাজানো সামরিক দলটি দেখতে বললেন। তিনি দ্রোণাচার্যের একজন শিষ্য ছিলেন, আর দুর্যোধন সূক্ষ্মভাবে তার শিক্ষকের অতীতের কথা একটি ভুলের কথা মনে করিয়ে দিয়েছিলেন। বহু বছর আগের কথা, দ্রোণাচার্য পাণ্ডবদের সাথে এক যুদ্ধে রাজা দ্রুপদকে পরাজিত করে তার অর্ধেক রাজ্য কেড়ে নিয়েছিলেন, আর তার পরাজয়ের প্রতিশোধ নিতে দ্রুপদ একটি পুত্রের জন্ম দেওয়ার জন্য যজ্ঞ করেছিলেন, আর ধৃষ্টদ্যুম্ন সেই যজ্ঞের আগুন থেকে জন্মগ্রহণ করেছিলেন আর ভবিষ্যৎ দ্রোণাচার্য হত্যা করার বর দিয়ে। যদিও দ্রোণাচার্য জানতেন সেই বিষয়টা, আর ধৃষ্টদ্যুম্নের সামরিক প্রশিক্ষণের জন্য যখন তাকে ডাকা হয়েছিল তখন তিনি অত্যন্ত বিনয়ের সাথে তা গ্রহণ করেছিলেন। নিরপেক্ষ তার সমস্ত জ্ঞান এবং তার শিষ্যকে তিনি প্রদান করেছিলেন। দুর্যোধন দ্রোণাচার্যকে মনে করিয়ে দিলেন যে ধৃষ্টদ্যুম্ন তার শিষ্য হলেও তিনি দ্রুপদের পুত্র, তাকে হত্যা করার বর তার হাতেই ছিল। তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে অতীতের মতো দ্রোণাচার্য যেন তার শিষ্যদের প্রতি নম্র না হন, কারণ এখন তারা যুদ্ধক্ষেত্রে। চতুর্থ এবং পঞ্চম ষষ্ঠ শ্লোকে দেখুন তাদের দলের অনেক শক্তিশালী যোদ্ধা আছে, যেমন যুযুধান, বিরাট এবং দ্রুপদ, যারা শক্তিশালী ধনুকধারী ভীম অর্জুনের সমকক্ষ সামরিক শক্তির অধিকারী, দুষ্টকেতু, চেকিতান, কাশীবীর, রাজা পুরঞ্জিত, কুন্তিভুজ এবং সভ্যের মতো দক্ষ বীরেরা আছেন। সকলেই শ্রেষ্ঠ। তাদের দলের সাহসী যদুমুন্য, সুভদ্রার পুত্র উত্তম মৌজা এবং দ্রৌপদীর পুত্ররাও আছেন, যারা সকলেই মহান যোদ্ধা। তার উদ্বেগের কারণে দুর্যোধনের কাছে পাণ্ডব সেনাবাহিনী তার চেয়ে অনেক বড় বলে মনে হয়েছিল। তিনি কখনো আশা করেননি যে তার প্রতিপক্ষরা এত সামরিক শক্তি সম্পন্ন যোদ্ধাদের একটি বাহিনী গঠন করবে, যারা যুদ্ধের শক্তিশালী হবে। আসন্ন বিপর্যয়ের ভয়ে তিনি পাণ্ডবদের পক্ষে জড়ো হওয়ার সমস্ত মহারথী, যারা এককভাবে 10,000 সাধারণ যোদ্ধার সমান শক্তিশালীর অধিকারী, নাম গণনা করতে শুরু করলেন। তারা সকলেই ছিলেন ব্যতিক্রমী বীর এবং মহান সামরিক সেনাপতি, বীরত্বে তার ভাই অর্জুন এবং ভীমের সমতুল্য। সপ্তম শ্লোকে বলেন, হে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ, আমার পক্ষে প্রধান সেনাপতির কথা শুনুন, যারা নেতৃত্ব দেওয়ার জন্য বিশেষভাবে যোগ্য। আমি এখন আপনাদের এই কথাগুলো বলছি। দ্রোণাচার্য ছিলেন একজন সামরিক বিজ্ঞানের শিক্ষক, প্রকৃত যোদ্ধা নন, তবে তিনি কৌরব সেনাবাহিনীর একজন সেনাপতি হিসেবে যুদ্ধক্ষেত্রে ছিলেন। একজন সাহসী দুর্যোধন এমনকি তার নিজের গুরুর আনুগত্য নিয়ে সন্দেহ পোষণ করতেন। দুর্যোধন উদ্দেশ্যপ্রণীতভাবে তার শিক্ষককে দ্বিজ উত্তম, দ্বিজজনিত বা ব্রাহ্মণের মধ্যে সেরা বলে সম্বোধন করেছিলেন। দুর্যোধনের প্রতি তার যে অবমাননাকর গোপনীয় স্মারক ছিল যে যদি তিনি যুদ্ধে তার বীরত্ব প্রদর্শন না করেন তাহলে তাকে একটু নিচ্চ ব্রাহ্মণ হিসেবে বিবেচনা করা হবে। তিনি কেবল রাজার প্রাসাদের সুস্বাদু খাবার এবং বিলাসবহুল জীবনযাপনে আগ্রহী ছিলেন। তারপর তার দুষ্টুকতা ঢাকতে এবং তার শিক্ষক তার নিজের মনোবল বৃদ্ধি করতে দুর্যোধন কৌরব পক্ষে উপস্থিত সমস্ত মহান সেনাপতিদের নামকরণ করতে শুরু করলেন। তার বীরত্ব এবং সামরিক দক্ষতা বর্ণনা করেন যে আপনি ভীষ্ম, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ, বুরিশ্রবার মতো ব্যক্তিত্বরা সর্বদাই তারা যুদ্ধে বিজয়ী। 9 নং শ্লোকে বলেন, এছাড়াও আরো অনেক বীর যোদ্ধা আছে যারা আমার জন্য তারা জীবন উৎসর্গ করতে সদা সর্বদা প্রস্তুত। তারা সকলেই যুদ্ধবিদ্যার দক্ষ এবং বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রে সজ্জিত। 10 নং শ্লোকে বললেন, আমাদের সেনাবাহিনীর শক্তি অসীম এবং আমরা পিতামহ ভীষ্ম দ্বারা নিরাপদে পরিচালিত হই। অন্যদিকে ভীমের দ্বারা সাবধানে পরিচালিত পাণ্ডবদের সেনাবাহিনীর শক্তি সীমিত। কৌরব সেনাবাহিনীর সেনাপতি ছিলেন পিতামহ ভীষ্ম।
একজন ব্যতিক্রমী যোদ্ধা হওয়ার পাশাপাশি তিনি অসাধারণ বরও পেয়েছিলেন। তিনি তার মৃত্যুর সময় বেছে নিতে পারতেন, যার অর্থ তিনি কার্যত অজয় ছিলেন। দুর্যোধন অনুভব করেছিলেন যে ভীষ্মের নেতৃত্বে তাহার সেনাবাহিনী অজয়। অন্যদিকে পাণ্ডব সেনাবাহিনী দুর্যোধনের শপথ প্রাপ্ত শত্রু ভীমের দ্বারা সুরক্ষিত। তাই তিনি পিতামহের ভীষ্মের শক্তির সাথে তার যে কাকাতো ভাই ভীমের তুলনা করতে শুরু করেছিলেন। প্রবাদ অনুসারে বিনাশকালে বিবৃত বুদ্ধি, যার অর্থ হলো যখন শেষ গনিয়ে আসে তখন অহংকারী লোকেরা তার পরিস্থিতি মূল্যায়নের নম্র হওয়ার পরিবর্তে অহংকারী লিপ্ত হয়। ভাগ্য এই করুণ পরিহাস। এখানে দুর্যোধন আত্মমহিমার প্রকাশের বক্তব্যের প্রতিফলিত হয়েছে যে ভীমের দ্বারা সুরক্ষিত তাদের সেনাবাহিনীর শক্তি অসীম ছিল। যাই হোক, কৌরব এবং পাণ্ডব উভয় ছিলেন ভীষ্মদেবের নাতি নাতনি এবং গুরু পরিবারের সবচেয়ে বয়স্ক জীবিত সদস্য হিসাবে তিনি তাদের কল্যাণের জন্য চিন্তিত ছিলেন। তিনি পাণ্ডবদের প্রতি করুণাশীল ছিলেন, কিন্তু হস্তিনাপুরের সিংহাসন এবং তার প্রজাদের প্রতি তার নীতিগত প্রতিশ্রুতি আবদ্ধ ছিল। তাই অর্ধ হৃদয়ে তিনি তাদের বিরুদ্ধে কৌরব সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন। ভীষ্ম আরো জানতেন যে এই পবিত্র যুদ্ধে বিশ্বের সমস্ত মহান যোদ্ধাদের সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত ছিলেন। ভগবান কৃষ্ণ পাণ্ডবদের সাথে ছিলেন, যার অর্থ ধর্ম তার পক্ষেই ছিলেন। সমগ্র বিশ্ব কোনো শক্তি অধর্মের পক্ষে জয়ী করতে পারেনি। তিনি হস্তিনাপুরের রাজ্য এবং এর প্রজাদের রক্ষা করার এবং তাদের প্রতি তাদের দায়িত্ব পালন করার জন্য ভীষ্ম কৌরব সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন, যদিও তিনি তার অন্যায় সম্পর্কে অবগত ছিলেন। ভীষ্মের এই সিদ্ধান্ত তার চরিত্রের শক্তি এবং রহস্যময় ব্যক্তিত্বকে আরো স্পষ্ট করে। তো 11 নং শ্লোকে সেখানে বলছেন, আমি এখন কৌরব সেনাবাহিনীর সকলে সেনাপতিদের প্রতি আহ্বান জানাচ্ছি যে তারা যেন পিতামহ ভীষ্মকে পূর্ণ সমর্থন দেন, ঠিক যেমন আপনারা আপনাদের নিজ নিজ কৌশলগত দিকগুলো রক্ষা করুন। তো দুর্যোধন সকল কৌরব সেনাপতিদের প্রতি আহ্বান জানাচ্ছেন যে তারা যেন পিতামহ ভীষ্মের আশেপাশে থাকেন, সামরিক বাহিনীতে নিজ নিজ অবস্থান থেকে রক্ষা করার সময় তাকে পূর্ণ সমর্থন দেন। তো দুর্যোধন ভীষ্মের অপ্রতিরোধ্যতাকে একটি সুবিধা হিসেবে দেখেছিলেন, এটিকে তার সেনাবাহিনীর জন্য শক্তি অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণের বিপরীতে থাকায় দুর্যোধনের জয়ের কোনো সম্ভাবনা নেই, কারণ এই ভেবে তিনি সিংহের মতো গর্জন করলেন এবং তার শঙ্খ খুব জোরে বাজালেন। ভীষ্ম জানতেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার বিপরীত দিকে রয়েছেন, আর তাই দুর্যোধনের জয়লাভের কোনো সম্ভাবনাই নেই। তবে তিনি পপুত্র উদ্বেগ বুঝতে পেরেছিলেন, দুর্যোধনের যে তার উদ্বেগটা অনুধাবন করতে পেরেছিলেন ভীষ্মদেব। তাই উৎসাহিত করার জন্য তিনি জুড়ে এক শঙ্খ বাজালেন। প্রাচীনকালে যুদ্ধক্ষেত্রে শঙ্খ বাজানো যুদ্ধের সূচনা নির্দেশ করত। এটি দুর্যোধনকে আরো জানিয়েছিল যে ভীষ্মদেব কৌরব সেনাবাহিনীর নেতৃত্ব দিতে প্রস্তুত এবং তিনি কর্তব্য পরায়ণতা সাথে তিনি যুদ্ধ করবেন। তিনি কোনো পিছপা হবেন না, কোনো কষ্ট ছাড় দেবেন না। ভগবান শ্রীকৃষ্ণ এরপর হঠাৎ করে তিনি শঙ্খ, ঢুল, বিগুল, ভুতুরি এবং শিং বেজে উঠল এবং তাদের সম্মিলিত শব্দ অপ্রতিরোধ্য হয়ে ওঠে। ভীষ্মের যুদ্ধের ডাক শুনে কৌরব সেনাবাহিনী সকলে উৎসাহের সাথে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে শুরু করলেন, যার ফলে কোলাহল সৃষ্টি হলো। শঙ্খ মানে শঙ্খ আর পাণব মানে ঢুল। অনেকে বাদ্যযন্ত্র এবং গোমুখ বাজায়। এই সমস্ত বাদ্যযন্ত্র একসাথে বাজিয়ে এক বিকট শব্দের সৃষ্টি হয়। 14 নং শ্লোকে বলছেন যে তারপর সাদা গুড়ার ধারা টানা একটি মহিমান্বিত রথে বসে থাকা পাণ্ডব সেনাবাহিনীর মধ্যে মাধব, অর্জুন তাদের দিব্য শঙ্খ বাজালেন। তো কৌরব সেনাবাহিনীর হইচই মান শুরু হতে লাগলো। তারপর পাণ্ডবের পক্ষ থেকে একটি দুর্দান্ত রথে বসে থাকা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয় নির্ভীকভাবে তাদের শঙ্খ বাজালেন, যা পাণ্ডবদের সেনাবাহিনীর উৎসাহকে প্রজ্বলিত করে তুলেছিল। তো সঞ্জয় ভগবান শ্রীকৃষ্ণকে মাধব বলে সম্বোধন করছেন এখানে। এটি দুটো শব্দের সংমিশ্রণ, যে দেবী লক্ষ্মী সমৃদ্ধ সেখানে উপস্থিত ছিলেন এবং মা, যা দ্বারা লক্ষ্মী দেবীকে বোঝায়, আর দব অর্থ স্বামীকে বোঝায়। তো দেবী লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর স্ত্রী, তো যিনি শ্রীকৃষ্ণের অনেক রূপের মধ্যে একজন। এই শ্লোক থেকে বোঝা যায় সমৃদ্ধির দেবী পাণ্ডবদের সাথে ছিলেন। তার কৃপায় তারা এই যুদ্ধ জয়লাভ করবেন, শীঘ্রই তাদের রাজ্য পুনরুদ্ধার হবে। তো রাজা পাণ্ডব পুত্রদের পাণ্ডব বলা হয় এবং এটি 5 ভাইয়ের যে কোনো একজনের জন্য ব্যবহার করা যেতে পারে। তো পাণ্ডবদের কথা বলা হচ্ছে অর্জুন। 5 ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন তিনি, একজন পরাক্রমশালী যোদ্ধা, একজন শ্রেষ্ঠ ধনুর্ধর, এবং এই মহৎ রথটি ছিল অগ্নিদেবের দেওয়া উপহার। তো ভগবান শ্রীকৃষ্ণ তার পঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন এবং
ভীষ্ম, যিনি ক্ষুধার্ত বক্ষণ এবং বৃহৎ কর্ম সম্পাদনকারী, তার পুণ্ডুক নামক শঙ্খ বাজালেন। তো শ্রীকৃষ্ণ ঋষিকেশ বলে সম্বোধন করা হয়েছে এই শ্লোকে, যার অর্থ মন ইন্দ্রিয়ের প্রভু। শ্রীকৃষ্ণ সকলের মন এবং ইন্দ্রিয় সার্বভৌম প্রভু। তার অসাধারণ লীলা রয়েছে। তিনি তার মন ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ প্রদর্শন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি 16-17-18 নং শ্লোকে সেখানে বলছেন যে রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় বাজালেন, আর নকুল সহদেব সৌগুষ মণিপুষ্পক বাজালেন। কাশী রাজা মহান যোদ্ধা শিখণ্ডী, দুষ্টদ্রুম্য বিরাট, অজয় সাত্যকী দ্রুপদ, দ্রৌপদীর পুত্র পাস পুত্র, সুভদ্রার পুত্র মহাবাহু অভিমন্যু, সকলেই তাদের নিজ নিজ শঙ্খ বাজালেন এবং পৃথিবীর অধিপতি শ্রেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠির এখানে রাজা বলে সম্বোধন করা হয়েছে। তিনি সর্বদা রাজকীয় করুণা অভিজাত্য প্রদর্শন করেছিলেন। তাই তিনি প্রাসাদে বা বনবাসে থাকতে হোক না কেন, রাজস্বীয় যজ্ঞ সম্পাদন করে তিনি এই উপাধি পেয়েছিলেন, যা তাকে বিশ্বের অন্যান্য সমস্ত রাজাদের থেকে শ্রদ্ধাঞ্জলি এনে দিয়েছিল। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে পৃথিবীর শাসক বলে অভিহিত করেছিলেন। তো এর উপাধির আসল কারণ ছিল দেশের শাসক হিসেবে তার কর্তব্য কথা স্মরণ করিয়ে দেওয়া। যুদ্ধে উভয় পক্ষের এত রাজা রাজপুত্র অংশগ্রহণ করায় মনে হচ্ছিল যেন সমগ্র পৃথিবীর দুটো দলে বিভক্ত হয়েছে। এটা নিশ্চিত যে এই বিশাল যুদ্ধ অপরিবর্তনীয় ধ্বংস ডেকে আনবে, আর এই মুহূর্তে যুদ্ধ থামাতে পারতেন একমাত্র ব্যক্তি হলেন ধৃতরাষ্ট্র। এবং সঞ্জয় জানতে চেয়েছিলেন যে তিনি তা করতে ইচ্ছুক কিনা। সেই ভয়ঙ্কর শব্দ আকাশ পৃথিবী জুড়ে ব্রজপাত করলো এবং তোমার পুত্রদের হৃদয় ভেঙে দিল, হে ধৃতরাষ্ট্র। তো সঞ্জয় ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডবদের সেনাবাহিনীর বিভিন্ন সংখ্যের প্রচন্ড শব্দ তার পুত্রদের হৃদয় ভেঙে ফেলছে। যদিও কৌরবরা যখন হট্টগোল করেছিল তখন তিনি পাণ্ডবদের কাছ থেকে এমন কোনো প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেননি। কৌরবরা ভীত ছিলেন, কারণ তাদের বিবেক তাদের অপরাধ অপকর্ম তাদের জন্য দংশন করেছিল। তারা যুদ্ধে লড়াই করার জন্য কেবল তাদের শারীরিক শক্তির উপর নির্ভর করেছিলেন। পাণ্ডবরা তার আত্মবিশ্বাসী ছিলেন, সুরক্ষিত বোধ করেছিলেন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের পাশেই আছেন, তাদের বিজয় সুনিশ্চিত। তো ভগবান শ্রীকৃষ্ণের তিনি যে তাদের রথের সারথি হলেন, আর রথের পতাকায় হনুমানের গুণমান ছিল। আর হে রাজা, আপনার ছেলেদের বিরুদ্ধে সজ্জিত অর্জুন শ্রীকৃষ্ণকে তিনি কথা বলতে লাগলেন। তো সঞ্জয় অর্জুনকে অন্যত্র সম্বোধন করেন কপিধ্বজ বলে, যার অর্থ বানর ধ্বজধারী। এটি বানর দেবতার উপস্থিতি নির্দেশ করে অর্জুন রথের হনুমান। একই সঙ্গে একবার অর্জুন তার তীরন্দাজ ভরত নিয়ে খুব গর্ব হয়ে শ্রীকৃষ্ণকে ব্যঙ্গ করে বললেন, আমি লঙ্কার জন্য কেন ভগবান রামের জন্য ভারী নকশা থেকে সেতু তৈরি করতে পারি, এত মাত্রা পরিশ্রম করা, তো আমি যদি সেখানে থাকি তাহলে আমি তীরের সেতু নির্মাণ করব। অন্তত দর্শকের সাথে অর্জুন 1000 তীর বর্ষণ করতে বা গোটাতে পারে, একটি সেতু অর্জুনের সৃষ্টি হয়। এটি পরীক্ষা করার সময় শ্রীকৃষ্ণ যখন এই সংবাদের জন্য মহান হনুমান ডাক পড়ল, যখন সেতুর উপর দিয়ে তিনি হাঁটতে শুরু করলেন, তখন সেতুটি তার পায়ের তলায় দেখতে পান। অর্জুন তার বোকামির পরিচয়, তার সেতু ভগবান রামের বড়তর পার্টি বার করতে পারে না। তো তিনি তার কাছে অনুরোধ করেছিলেন। পরবর্তীকালে হনুমান অর্জুনকে নম্র এবং কখনো নিজের মতামতের জন্য গর্ব না করার শিক্ষা দেন। অর্জুনকে একটি ভারও দিয়েছিলেন, মহাযুদ্ধের সময় তিনি অর্জুনের রথে থাকবেন। তিনি এই প্রতিশ্রুতি করেছিলেন মহাযুদ্ধের সময় তিনি অর্জুনের রথে থাকবেন, ফলে অর্জুনের রথের পতাকার হনুমানের গুণ মান ছিল। তো অর্জুন বলেন 21 এবং 22 নং শ্লোকে, হে অবিনেশ্বর, আমার রথটি উভয় সেনাবাহিনীর মাঝখানে নিয়ে যান, যাতে আমি যুদ্ধের জন্য প্রস্তুত বা যুদ্ধ করতে বা যোদ্ধাদেরকে আমি দেখতে পাই, যাদের সাথে আমাকে এই মহান যুদ্ধে লড়তে হবে। অর্জুন একজন দক্ষ যোদ্ধা ছিলেন। সবচেয়ে শক্তিশালী হনুমান তার মহৎ রথের উপরে বসেছিলেন। তাছাড়া পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তো তার প্রতি ভক্তি এতটাই ছিল যে স্বয়ং ভগবান অর্জুনের রথের সারথি রাজি হয়েছিলেন। এখন অর্জুন যাত্রী আসনে বসে সারথি ভগবান শ্রীকৃষ্ণকে নির্দেশ দিচ্ছেন, যিনি ভগবানকে সবচেয়ে নির্ভরযোগ্য অচ্যুত বলে সম্বোধন করেন। যুদ্ধক্ষেত্রের মাঝখানে রথটি স্থাপন করার জন্য অনুরোধ করেন, অহম ভক্ত পরাধীন। তো সাধু কথা বলছেন ভাগবতের 9ম স্কন্ধের 4-63 নং শ্লোকে বলা হয়েছে, যদিও আমি পরম স্বাধীন, তবু আমি আমার ভক্তের দাসত্বে আবদ্ধ হই। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, তারা আমার কাছে অত্যন্ত প্রিয়, আমি তার প্রেমের জন্য তাদের কাছে ঋণী হয়ে পড়ি। ভগবানের তার ভক্তদের সাথে বন্ধনের সৌন্দর্য এতটা, তিনি তার ভক্তের প্রেমে দ্বারা তিনি আচ্ছন্ন হয়ে পড়েন। তো ধৃতরাষ্ট্রের দুষ্ট মনের পুত্রের পক্ষে যুদ্ধ করতে যারা এখানে এসেছেন, আমি তাদেরকে দেখতে চাই, অর্জুন বললেন।
অর্জুন ছিলেন নির্ভীক, পরমেশ্বর ভগবান ছিলেন সারথী। তার দৃষ্টিভঙ্গি ছিল যে পাণ্ডবরা হস্তিনাপুরের অর্ধেক রাজ্য বৈধ অধিকারী, কিন্তু ধৃতরাষ্ট্রের দুষ্টপুত্র কৌরবরা ভাগ নিতে রাজি হননি। তো তারা ভাগ দিতে কখনো রাজি হননি। কত সমালোচনা, কত আলোচনা, কত সংলাপ হয়েছিল, কিন্তু পরিশেষে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সংলাপ নিয়ে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণকে প্রত্যাখ্যান করেছিল দুর্যোধন। অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন, তাদের ন্যায্য অধিকার পেতে এবং তাদের অতীতের সমস্ত অন্যায়ের জন্য তাকে শাস্তি দিতে আগ্রহী ছিলেন। যুদ্ধক্ষেত্রের মাঝখানে রথ স্থাপনের জন্য তার অনুরোধ ছিল কৌরব বাহিনীকে ঘনিষ্ঠভাবে দেখার জন্য। অর্জুন অন্যায়ের পক্ষ নেওয়া সকলকে দেখতে চেয়েছিলেন, তিনি তাদের সমানভাবে শাস্তি দিতে চেয়েছিলেন, কারণ তারা ভুল পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। তাদের কাউকে তিনি রেহাই দেওয়া হবে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে ধৃতরাষ্ট্র, নিদ্রা বিজয়ী অর্জুন। এইভাবে সম্বোধন করার পর শ্রীকৃষ্ণ তার দুই বাহিনীর মাঝখানে তিনি সেই রথটি টেনে আনলেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ভরত বলে সম্বোধন করছেন, যার অর্থ হলো হে মহান রাজা, ভরতের বংশধর। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, দেখো ওই কুরুরা এখানে সমবেত হয়েছেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে পিতার পুত্র পার্থ, তার মাতা কুন্তির অপর নাম। তারপর তিনি ভীষ্ম, দ্রোণ, কৌরব পক্ষে অন্যান্য রাজাদের মতো সমস্ত যোদ্ধাদের দিকে ইঙ্গিত করালেন। ইচ্ছাকৃতভাবে সম্বোধন করার জন্য কুরু শব্দটি ব্যবহার করলেন। এটি অর্জুনকে মনে করিয়ে দেওয়ার জন্য যে কৌরব পাণ্ডব উভয় মহান রাজা কুরু বংশের ছিলেন, এতএব যে শত্রুকে তিনি হত্যা করতে আগ্রহী ছিলেন তা আসলে তাদের নিজের পরিবার, আত্মীয় স্বজন। সর্বজ্ঞ ভগবান অর্জুনের মনের মোহের বীজ বপন করেছিলেন, যা পরে তা দূর করার জন্য তিনি যে সুসমাচার প্রচার করতে যাচ্ছিলেন। শ্রীমদ্ ভগবত গীতার জন্যই তিনি ভূমি প্রস্তুত করেছিলেন, যা কলির যুগের ভবিষ্যৎ প্রজন্মের উপকারী হবে। তা না হলে ভগবান শ্রীকৃষ্ণ কেন এত যোদ্ধা থাকতে কেন অর্জুনের কয়েক গোটি পরিবারের সামনে তিনি দাঁড় করিয়েছিলেন? ভগবানের ইচ্ছা ছিল অর্জুন সেখানে যাবেন এবং বিষাদগ্রস্ত হবেন, আর তিনি সেই সুযোগে কলির যুগের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তিনি শ্রীমদ্ ভগবত গীতা তিনি প্রচার করবেন। ভগবান শ্রীকৃষ্ণের সেই ইচ্ছা অনুযায়ী সেখানে অর্জুন উভয় সেনার মধ্যে অবস্থানরত দেখতে পেলেন তার পিতামহ, শিক্ষক, মামা, ভাই, চাচাতো বা কাকাতো ভাই, পুত্র, ভাগ্নে, নাতি, নাতনি, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীরা। ভগবান শ্রীকৃষ্ণের এই যে শ্লোকগুলো অর্জুনের উপর কাঙ্ক্ষিত প্রভাব ফেলেছিল। যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষের সেনাবাহিনীর দিকে তাকিয়ে তার হৃদয় ভেঙে পড়েছিল। তারা সকলেই কুরু অর্থাৎ আত্মীয়। কয়েক মিনিট আগে কৌরবদের তাদের সমস্ত দুষ্টদের জন্য শাস্তি দিতে অর্জুন এমন সাহসী যোদ্ধা হঠাৎ ভীত হয়ে পড়লেন। এই যুদ্ধের ফলে যে ধ্বংসযজ্ঞ ঘটবে তা বুঝতে পেরে তার বীরত্ব হ্রাস পেতে শুরু করলো। সঞ্জয় তাকে কুন্তি বলে অভিহিত করেছিলেন, যার অর্থ অর্জুন তার মায়ের মতো কোমল হৃদয়ী হয়ে উঠেছিলেন। যাই হোক, অর্জুন এখন খুব বিভ্রান্ত, তার মন প্রশ্নে পড়ে গেল। প্রথম অধ্যায়ের 28 নং শ্লোকে অর্জুন বললেন, হে কৃষ্ণ, এখানে আমার নিজের আত্মীয় স্বজনদের যুদ্ধের জন্য প্রস্তুত এবং একে অপরকে হত্যা করার জন্য প্রস্তুত দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ সরে যাচ্ছে, আমার মুখ শুকিয়ে যাচ্ছে। অর্জুন বুঝতে পারলেন যে যুদ্ধক্ষেত্রে রক্তপাতের জন্য প্রস্তুত সমস্ত যোদ্ধা তার নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার, এছাড়া আর কেউ নয়। তিনি অনুশোচনার ভরা এবং যুদ্ধে লড়াই করার দায়িত্ব পালন করতে ভীত ছিলেন। এই অনুভূতির কারণ ছিল তার শারীরিক আত্মীয় প্রতি তার আসক্তি। তিনি আধ্যাত্মিক অস্তিত্ব সম্পর্ক ভুলে গিয়েছিলেন, যে তিনি কেবল শরীর নন, তার শরীরের বা শারীরিক আত্মীয়ের প্রতি তার যে স্নেহ তার চেতনাকে অন্ধ করে দিয়েছিল। আমরা নিজেদেরকে কেবল শরীর বলে মনে করি, যা তার সমস্ত শারীরিক আত্মীয়দের সাথে আবেগগত যুক্ত। তো আসক্তির অজ্ঞতার উপর ভিত্তি করে এটি জীবনে শারীরিক বোঝায়, যেমন ব্যথা, দুঃখ, সুখ মৃত্যুর সাথে বহন করে থাকে। কেবলমাত্র শারীরিক শরীরের মৃত্যুর বস্তুবাদী আসক্তির অবসান ঘটাতে পারে। আমরা কেবল শারীরিক দেহের চেয়ে বেশি কিছু। আমরা শাশ্বত আত্মা জীবন মৃত্যুর বাইরে জড়জগতের বিভিন্ন আসক্তি জড়িয়ে পড়ে, বা আমরা ভুলে যাই যে পরমেশ্বর ভগবান একমাত্র স্থায়ী আত্মীয়। তিনি আমাদের আত্মার পিতা, মাতা, প্রভু, বন্ধু, সবই প্রিয়জন। আমরা সারা শরীর কাঁপছে। অর্জুন বলছেন, আমার যে শরীরটা কাঁপছে 29 এবং 31 নং শ্লোকে, আমার লোম দাঁড়িয়ে আছে, আমার ধনুর্ধর ঘান্ডিপ আমার হাত থেকে পিছনে পড়ে যাচ্ছে, আমার ত্বক পড়ে যাচ্ছে, আমার মন দ্বিধাগ্রস্ত, বিভ্রান্তি ঘুরছে, আমি নিজের স্থির থাকতে পারছি না। হে কেশী, দৈত্যের ঘাতক কৃষ্ণ, আমি কেবল দুর্ভাগ্যের লক্ষণ দেখতে পাচ্ছি। আর এই যুদ্ধে আমার নিজের আত্মীয়দের হত্যা করে কিভাবে আমি কোনো মঙ্গল আমি হতে পারে আমি তা অনুমান করতে পারছি না। এখানে শ্রীকৃষ্ণকে কেশী নামক বলে সম্বোধন করছেন অর্জুন। কেশী নামক এক দৈত্যের ঘাতক কেশব বলে সম্বোধন করছেন।
তবু অর্জুনের জন্য তার নিজের আত্মীয় হত্যা করার চিন্তা তাকে এতটাই পীড়িত করেছিল, তার শরীর কাঁপছিল, তিনি দুর্দান্ত যে ধনুর্ধারী গান্ডীব তা ধরে রাখতে পারেননি, যা এমন শব্দ বের হতে পারে যা সবচেয়ে শক্তিশালী শত্রুদের ভয় দেখাতে পারে। অর্জুন এতটা হতাশ হয়ে পড়েছিলেন যে কুসংস্কার তাকে আঁকড়ে ধরতে শুরু করেছিল। তিনি কেবল ভয়াবহ ধ্বংসের ইঙ্গিত, অশুভ লক্ষণ দেখতে পেলেন, অনুভব করেছিলেন এই ধরনের যুদ্ধে জ্বলানো ভাব। ভগবান শ্রীকৃষ্ণ, আমি বিজয়, রাজ্য অথবা এর ফলে অর্জিত সুখ কামনা করি না। যখন আমরা যাদের জন্য লোভ করি তারাই এই যুদ্ধের জন্য আমার সামনে দাঁড়িয়ে থাকে, আর রাজ্য, আনন্দ, এমনকি জীবনে কি লাভ হবে? কারো জীবন কেড়ে নেওয়া অনৈতিক। অর্জুন সেটাই বলছেন, এবং আত্মীয় স্বজনকে হত্যা করা আরো মহাপাপ বলে বিবেচিত। অর্জুন দ্বিধাগ্রস্ত ছিলেন, আর এই ধরনের জঘন্য কাজের মাধ্যমে অর্জুনের অর্জিত বিজয়ের তিনি কি লাভ করবেন? এটি তাকে কোনো আনন্দ দেবে না, কারণ তিনি তার কাছে গুরুত্বপূর্ণ সকলকে হারিয়ে ফেলতেন। জাগতিক সম্পদের প্রতি বিচ্ছিন্নতা একটি প্রশংসনীয় গুণ। যদিও অর্জুনের চিন্তাভাবনা নীতিগত পুণ্যবান ছিল, তবুও সেগুলো আধ্যাত্মিক অনুভূতি ছিল না। সেগুলো তার আত্মীয়দের প্রতি করুণা শক্তি থেকে উদ্ভূত। আধ্যাত্মিক অনুভূতি আত্মাকে শান্তি, সম্প্রীতি, সুখ প্রদান করে। তবে অর্জুনের পরিস্থিতি এমন ছিল না যে তিনি মোহভঙ্গ, বিভ্রান্ত এবং তার শরীরের মনের উপর নিয়ন্ত্রিত হারিয়ে ফেলেছেন। তো প্রথম অধ্যায়ের 34 থেকে 35 নং শ্লোকে সেখানে বলা হয়েছে যে শিক্ষক, পিতা, পুত্র, পিতামহ, মামা, নাতি, শ্বশুর, ভাগ্নে, আত্মীয় স্বজন এখানে উপস্থিত। তাদের জীবন সম্পদ ভাজি রেখে, হে মধুসূদন, আমি তাদেরকে হত্যা করতে চাই না। এমনকি যদিও তারা আমাকে আক্রমণ করে, যদিও আমরা ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি, তাহলে ত্রিলোকের উপর আমার আধিপত্য থেকে আমরা কি তৃপ্তি পাবো? এই পৃথিবীতে তো দূরে থাক, আর কি বলবো? অর্জুন যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের বিশাল সমাবেশের দিকে তাকিয়ে তাদের সাথে সম্পর্ক বিবেচনা করতে শুরু করলেন, এবং তার সম্পর্ক বিবেচনা করেন। শিক্ষকরা হলেন দ্রোণাচার্য, কৃপাচার্য, প্রপিতামহ ভীষ্মদেব, সমদত্ত, ভূরিশ্রবা, কুন্তিভোজ, পুরঞ্জিত এবং শল্য, শকুনি, এরা মামা। শত শত কৌরব ছিলেন তাদের কাকা, ধৃতরাষ্ট্রের পুত্র। তো তাদের পুত্র, পৌত্র এবং অনেকের আত্মীয় স্বজন সেখানে একত্রিত হয়ে তারা মৃত্যু পর্যন্ত যুদ্ধের জন্য প্রস্তুত। তো দুবার অপি শব্দটি ব্যবহার করছেন সেখানে, যার অর্থ যদিও। তিনি শ্রীকৃষ্ণ মধুসূদন বলে সম্বোধন করছেন। মধু নামক এক অসুরের হত্যাকারী বলছেন, মধুসূদন, আমি তাকে হত্যা করতে চাই না, যদিও আমি জানি তারা করতে আগ্রহী। যদিও আমরা ত্রিলোক জয়ের জন্য যুদ্ধ করি, তবু আমাদের নিজেদের লোকদের হত্যা করে আমি কি আনন্দ পাবো? তো 37 থেকে 37 নং শ্লোকে বলছেন, হে সকল জীবের পালন কর্তা, ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমার কি লাভ, কি আনন্দ? যদি তারা আক্রমণকারী হতে পারে, তবু তাদের হত্যা করলে আমাদের উপর অবশ্যই পাপ নেমে আসবে। এতে আমাদের নিজেদের কাকাতো ভাই বা নিজেদের জ্ঞাতি ভাই বোনদের, ধৃতরাষ্ট্রের পুত্রদের, বন্ধুদের হত্যা করে আমার এটা শোভনীয় নয়। হে মাধব, আমার নিজেদের আত্মীয় স্বজনদের হত্যা করে আমরা কিভাবে সুখী হওয়ার আশা করতে পারি? তো এই শ্লোকগুলো থেকে অর্জুন আবার যদি শব্দ ব্যবহার করে আত্মীয় স্বজনের হত্যা কথা অনিচ্ছা ব্যাখ্যা করছেন, শ্রীকৃষ্ণকে জনসাধারণের পালন করতে জনার্দন বলে সম্বোধন করছেন। যদিও আমি জানি যে তারা আমার আক্রমণ বা আমাদেরকে আক্রমণ করতে ইচ্ছুক, কিন্তু আমার মনে হয় আমার কাকা ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করা পাপ হবে। তো তারপর তাদেরকে দেবী লক্ষ্মীর স্বামী মাধব বলে সম্বোধন করছেন অর্জুন। আমাদের হত্যা করুক তারা, আত্মীয় স্বজনদের হত্যা করা আমার পক্ষে ঠিক নয়। এমন কাজ করা আমরা কিভাবে আমরা সুখী হতে পারবো? তো বেশিরভাগ পরিস্থিতি কাউকে হত্যা করে বা হত্যা করাকে একটি গুরুতর ভাব বলে মনে হয়। পরবর্তীতে অপরাধ বোধ অনুশোচন কারণ হয়। বেদ বলে, মা হিংস্র বা বুধানি, কোনো জীবকে হত্যা করো না। চরম পরিস্থিতিতে একবারে প্রয়োজন না হলে যে কোনো রূপে হিংসা একটি পাপ, অহিংসা একটি পুণ্য। অর্জুনের ক্ষেত্রে যদি শত্রুর অন্যায় কাজ করা কমার অযোগ্য ছিল, তবুও তিনি এটিকে অনৈতিক বলে মনে করতেন, হত্যা করতে রাজি ছিলেন না। যাই হোক, বশিষ্ঠ স্মৃতির মতে 6টি পরিস্থিতি হত্যা করা গ্রহণযোগ্য। এমন শত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য যারা তাদের সম্পত্তি আগুন লাগিয়ে দিয়েছিল, তাদের বিষ প্রয়োগ করেছিল এবং ষড়যন্ত্র করে হত্যা করার চেষ্টা করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, মহিলাদের অপহরণ করছে, অসম্মান করছে, অথবা তাদের রাজ্য দখল করছে। এমনকি মনুস্থিতিতে উল্লেখ আছে যে আত্মরক্ষার জন্য কেউ যদি আক্রমণকারীকে হত্যা করে তবে পাপ বলে বিবেচিত হবে না। তো 38 এবং 39 নং শ্লোকে তাদের চিন্তা ভাবনা লোভের দ্বারা প্রভাবিত এবং তাদের আত্মীয় স্বজনদের ধ্বংস করা এবং ভুল দেখতে পায় না। হে জনার্দন কৃষ্ণ, আমরা যারা আমাদের আত্মীয় স্বজনদের হত্যা করার অপরাধে স্পষ্ট দেখতে পাই, কেন আমি এই পাপ থেকে সরে আসবো না? অর্জুন একজন ঘোষিত যোদ্ধা ছিলেন, কিন্তু
ধার্মিক স্বভাবের কারণে তিনি যখন সমস্ত হিংসা এড়িয়ে চলার চেষ্টা করেছিলেন। তো মহাভারতের যুদ্ধের শেষের দিকে ঘটে যাওয়া একটি ঘটনা তাদের চরিত্রের এই দিকটি স্পষ্টভাবে প্রকাশিত। দুর্যোধন গুরুতর আহত হন, কৌরবদের পক্ষে কেবল কয়েকজন যোদ্ধা অবশিষ্ট ছিল। অশ্বত্থামা তাদের মধ্যে একজন ছিলেন। তিনি তার পিতা দ্রোণাচার্য এবং বন্ধু কৌরবদের মৃত্যুর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। রাতে যখন সবাই গভীর ঘুমে ছিল, তিনি পাণ্ডবদের শিবিরে লুকিয়ে পড়েন, একটি হত্যাকাণ্ড চালান। আর এই আক্রমণে দ্রৌপদীর 5 পুত্র সহ বেশ কয়েকজনের যোদ্ধা নিহত হন। তো পাণ্ডব, দ্রৌপদী, শ্রীকৃষ্ণ সেই রাতের বাইরে ছিলেন। আর যখন তার শিবিরে ফিরে আসেন তখন তারা বিধ্বস্ত হয়ে পড়লেন। আর অর্জুন অশ্বত্থামার পিছনে ছুটে যান, তাকে ধরে ফেললেন এবং দ্রৌপদীর পায়ের কাছে ফেললেন। তিনি তার ছোট ছেলেদের মৃত্যুর শোকাহত ছিলেন। ভীষ্ম ক্রোধে ক্ষুব্ধ হয়েছিলেন, অশ্বত্থামাকে সঠিকভাবে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু দ্রৌপদী ছিলেন ক্ষমাশীল, একজন কোমল হৃদয়ের মহিলা। তিনি বলেছিলেন যে অশ্বত্থামা তাদের গুরু দ্রোণের পুত্র এবং একজন ব্রাহ্মণ, এবং তাই তাকে ক্ষমা করা উচিত। অর্জুন পরবর্তী কি করেছিলেন তা নিশ্চিত ছিলেন না। শ্রীকৃষ্ণের কাছ থেকে নির্দেশনা চেয়েছিলেন, তখন একজন সম্মানিত ব্রাহ্মণকে ক্ষমা করতে হবে, এমনকি যদি সে সাময়িকভাবে ধর্ম থেকে পতিত হয়। কিন্তু যে ব্যক্তি মারাত্মক অস্ত্র দিয়ে হত্যা করতে আসে তাকে অবশ্যই শাস্তি দিতে হবে। অর্জুন বুঝতে পেরেছিলেন যে ভগবান কি বোঝাতে চেয়েছিলেন। তিনি অশ্বত্থামাকে হত্যা করেননি, পরিবর্তে তিনি তার ব্রাহ্মণের টুপি কেটে ফেলেন, তার রত্ন হরণ করেন, তার কপাল থেকে অপরিসীম শক্তির রত্নটি খুলে নিলেন এবং তাকে ছেড়ে দেন। মনু স্মৃতিতে বলা হয়েছে, যজ্ঞকারী ব্রাহ্মণ, পারিবারিক পুরোহিত, শিক্ষক, মামা, অতিথি, নির্ভরশীল সন্তান, বৃদ্ধ, ডাক্তার বা আত্মীয় স্বজনের সাথে ঝগড়া করা উচিত নয়। অর্জুন জানতেন যে নিজেদের আত্মীয় স্বজনকে হত্যা করা এটি মহাপাপ। তিনি শ্রীকৃষ্ণকে বললেন, লোভ অন্ধকার করে দিয়েছিল, তারা বুঝতে পারে না যে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হত্যা করা এটি মহাপাপ। কিন্তু আমরা কেন একই কাজ করব? অর্জুন বলছেন, যখন আমরা এই অপরাধ এড়াতে পারি। তো 40 নং শ্লোকে, যখন একটি রাজ্য বংশ ধ্বংস হয়ে যায় তখন ঐতিহ্যবাহী ধ্বংস হয়ে যায়, পারিবারিক বাকি সদস্যরা ধর্মহীনতায় ভুগে। তো পরিবারে বয়স্ক সদস্যরা প্রাচীন ঐতিহ্য, নীতি, আদর্শ, একটি সম্প্রদায়ের মহৎ মূল্যবোধ বহন করে, যারা তাদের সেই পরবর্তী প্রজন্মের কাছে প্রেরণ করে। ঐতিহ্যবাহী পরিবারের নৈতিকতা পালন করে এবং সমাজের ধর্মীয় মর্যাদা রক্ষা করতে পারে। তো পাপের প্রাধান্য সাথে সাথে পরিবারে নারীরা অনৈতিক হয়ে ওঠে, আর নারীরা অনৈতিকের ফলে বিঞ্চীয় বংশধর অবাঞ্ছিত সন্তান জন্মগ্রহণ করে। তো 42 নং শ্লোকে বলছেন, অবাঞ্ছিত সন্তান বৃদ্ধির ফলে যারা পরিবার ধ্বংস করে উভয় নরকীয় জীবন হয়, যজ্ঞের উৎস থেকে বঞ্চিত হয়। এই ধরনের দুর্নীতিগ্রস্ত পরিবারের পূর্বপুরুষরা পতিত হন। 43 নং শ্লোকে বলা হয়েছে, যারা পারিবারিক ঐতিহ্য ধ্বংস করে অবাঞ্ছিত সন্তান জন্ম দেয়, তাদের মন্দ কাজের মাধ্যমে বিভিন্ন সামাজিক পারিবারিক কল্যাণ কর্মকাণ্ড সব ধ্বংস হয়ে যায়। তো আমি পণ্ডিতের কাছ থেকে শুনেছি, অর্জুন বলছেন, যারা পারিবারিক ঐতিহ্য ধ্বংস করে তারা অনির্দিষ্ট কালের জন্য নরকে বাস করে। তো প্রথম অধ্যায়ের 40 এবং 46 নং শ্লোকে বলছেন, হায় হায়, অর্জুন বলছেন, আমি কত ভয়ঙ্কর পাপ করতে যাচ্ছি, অনির্দিষ্ট কালের জন্য আমি নরকে যাচ্ছি। কারণ শাস্ত্র বলছে, যারা পারিবারিক ঐতিহ্য নষ্ট করে, কত আশ্চর্যের বিষয় যে আমরা এই ভয়াবহ পরিণতি সহ এই মহাপাপ কাজে আমি আমার মন স্থির করেছি। রাজ্য সুখের আকাঙ্ক্ষায় চালিত হয়ে আমরা আমাদের আত্মীয় স্বজনকে হত্যা করতে উদ্যত। ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি অস্ত্র হাতে নিয়ে আমাকে নিরস্ত্র অপ্রতিরোধ্য ভাবে যুদ্ধক্ষেত্রে হত্যা করে তাহলে ভালো। অর্জুন অবাক হয়েছিলেন, যদি তিনি জানতেন যে এই যুদ্ধ কেবল সকলের জন্য দুর্ভাগ্য বয়ে আনবে। যুদ্ধক্ষেত্রে যাদের পরিবার তারা রেখে যাবে, তারা সকলেই এই পাপ করতে আগ্রহী। তিনি অহ শব্দ দিয়ে শুরু করেছিলেন, যার অর্থ হায় হায়, এই যুদ্ধ সংগঠিত হলে কি কি সম্ভাব্য বিপর্যয় ঘটাতে পারে। আর সেই সম্পর্কে তিনি সবকিছু উল্লেখ করেছিলেন, সত্যটি উপেক্ষা করেছিলেন। যদি অন্যায়কারী শাস্তি না দেওয়া হয় তাহলে সমাজের আরো বড় ক্ষতি হবে। প্রায় আমরা পরিস্থিতি অন্যান্য দোষারোপ করি, কিন্তু নিজের দুর্বলতার দিকে চোখ বন্ধ করে থাকি। অর্জুনের লোভী যে ভাই দুর্যোধন এবং ভাই বোন আত্মীয় স্বজনদের হত্যা না করার যুক্তি ছিল তাদের প্রতি যে নিজস্ব আসক্তি করুণা। যদি তিনি তাদেরকে হত্যা করাকে পাপ বলে মনে করেছিলেন, কারণ তারা তাদের আত্মীয় ছিল, তবুও তিনি বুঝতে পারেননি যে তার অনুভূতি আসলে বস্তুবাদী, অতীন্দ্রিয় নয়। করুণায় অন্ধ হয়ে তিনি একজন যোদ্ধা হিসেবে ধর্ম ভুলে গিয়েছিলেন, আর তিনি এই জড়দেহের বাইরে ছিলেন। তার ভ্রান্তি এমন এক পর্যায়ে এসে পৌঁছিল, সেখানে তিনি তার অস্ত্র ফেলে দিতে এবং তার শত্রুকে নিরস্ত্রভাবে হত্যা করতে দিতে তিনি ইচ্ছুক ছিলেন। 47 নং শ্লোকে প্রথম অধ্যায় সঞ্জয় বললেন, এই কথা বলতে বলতে অর্জুন তার ধনুকের তীর এক পাশে ফেলে দিয়ে তিনি রথের আসনে
বসে রইলেন এবং তার মনের দুঃখে আচ্ছন্ন হয়ে গেলেন। যুদ্ধে লড়তে আসা অর্জুনের অনীহা এখন চরমে পৌঁছে গেল। তিনি এখন তার দুঃখের কথা আত্মসমর্পণ করেছিলেন। গভীর হতাশায় তিনি ডুবে গিয়েছিলেন। তার অবস্থা ছিল তার নিজস্ব বস্তুগত আসক্তির সৃষ্টি, কর্তব্যের প্রতি অবহেলার কারণ। এটি এমন একজনের কাছ থেকে সম্পূর্ণ প্রত্যাশিত আচরণ ছিল যাকে ভগবানের প্রতি ভক্তি আত্মসমর্পণের প্রতীক হিসাবে বিবেচিত। প্রকৃতপক্ষে যুদ্ধের আগে যখন উভয় পক্ষ তাদের সেনাবাহিনীকে একত্রিত করেছিল, সমগ্র সশস্ত্র যুদ্ধ সেনাবাহিনীকে একত্রিত করেছিল, সমস্ত সশস্ত্র যোদ্ধা সেনাবাহিনী নিরস্ত্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে একটি বেছে নিয়েছিলেন, সুযোগ দেওয়া হয়েছিল। অর্জুন ভগবানকে বেছে নিয়েছিলেন কারণ তার প্রতি পূর্ণ বিশ্বাস ছিল। তো এই মুহূর্তে আসুন আমরা বিবেচনা করি যে অর্জুন আসলে কে। তিনি অবশ্যই একজন নবীন ছিলেন না। আধ্যাত্মিক জ্ঞানের অভাবে তার পিতা ছিলেন স্বর্গের রাজা ইন্দ্র। অর্জুন তার আবাসে গিয়েছিলেন, তার অন্যান্য স্বর্গীয় প্রাণীদের কাছ থেকে বেশ কিছু বর পেয়েছিলেন। পূর্বজন্মে অর্জুন ছিলেন নর নারায়ণ, আর এই যমজ বংশের অংশ। আর সেখানে নর ছিলেন পরমাত্মা জ্ঞানে অবস্থিত সিদ্ধ আত্মা, নারায়ণ ছিলেন পরমেশ্বর ভগবান। তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কেন অত উচ্চারণ, একজন মহান যোদ্ধা, তার অস্ত্র ফেলে দেওয়া, দুর্দশা, কারণ কি? তো ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের জন্য শ্রীকৃষ্ণ ভগবদ গীতার জ্ঞান প্রকাশ করতে চেয়েছিলেন। ইচ্ছাকৃতভাবে অর্জুনকে বিভ্রান্ত করে ভগবান শ্রীকৃষ্ণ এই সুযোগটি তৈরি করেছিলেন। এই অধ্যায়ে অর্জুন ভগবানের কাছে বেশ কয়েকটি যুক্তি উপস্থাপন করেছিলেন কেন তার যুদ্ধে লড়াই করা উচিত নয়। পরবর্তী অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ তা ব্যাখ্যা করবেন এবং অর্জুনের এইসব প্রশ্নের উত্তর তিনি প্রদান করবেন। অর্জুনের যুক্তি অনুপযুক্ত ছিল, কিভাবে এগিয়ে যাবে, তো ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় তিনি তা খণ্ডন করবেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, প্রথম অধ্যায়ের মাধুর্য কথামৃত আমরা এখানেই বিশ্রাম গ্রহণ করলাম। সকলে শ্রীচরণে শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তিগ্রহণ করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দরে দেখবেন। হরে কৃষ্ণ, জয় গীতা।